কুম্ভ মেলা গেছো কেউ? কে কে কুম্ভ দর্শন করেছে? হাত উপরে করো তো, কুম্ভ কে কে দেখেছে? বাস 10-12 জন। কুম্ভ মেলায় গিয়ে আমরা কোথায় থাকবো? যেহেতু এখানে তো রুমও পাওয়া যায় না কুম্ভ মেলায়, ওই সময় রুমও পাওয়া যায় না। যদি আগে থেকে বুকিং না থাকে, 6 মাস আগে 8 মাস আগে থেকে বুকিং না থাকে, এট এ টাইম কুম্ভ মেলার রুমও পাওয়া যায় না। এইবার যারা ওখানে ত্রিবেণী নিবাস করে, ওখানে কি হয়, বড় বড় আখড়াগুলোর টেন্ট লাগানো থাকে, তাম্বু। যারা কুম্ভে গেছে তারা দেখেছে এরকম বড় বড় প্যান্ডেল হয়, তাম্বু লাগানো থাকে। আপনারা বিশ্বাস করবেন না, স্নানের দিন, যেদিন কুম্ভ স্নান হয়, সেই স্নানের দিন শুধু এক দিন মানে এক রাত্রির জন্য এক একটা তাঁবুর ভাড়া 20,000-25,000 টাকা করে হয়। কল্পনা করতে পারেন? কুম্ভ মেলায় এমন অবস্থা হয়ে যায়। প্রেম সে বলো। তা অনেকে হয়তো ভাবতে পারে, মহারাজ আমরা কি করে দর্শন করব? তা কোনো না কোনো যে আখড়াগুলো লাগানো হয়, আলাদা আলাদা সাধুদের, আলাদা আলাদা পাঠকদের বা আলাদা আলাদা মহন্তদের ওখানে আখড়া লাগানো হয়। সেই আখড়ার মধ্যে আপনারা আগে থেকে বলে রাখলে আপনাদের জন্য ব্যবস্থা হতে পারে, বা যার যেখানে পরিচিত আছে সেখানে গিয়েও আপনারা কুম্ভের দর্শন করতে পারবেন। আর যদি রাধারানীর ইচ্ছা হয়, যদি গৌরহরির ইচ্ছা হয়, ঠাকুরের কৃপা হয়, নেই কেন, কুম্ভ মেলা 12 বছর পরে হয়। প্রয়াগের কুম্ভ কত বছর পরে? ধরে বলো, 12 বছর। আর 4 জায়গায় কুম্ভ হয়, খুব মন দিয়ে শুনবে। কুম্ভ কয় জায়গায় হয়? 4 জায়গায়। 4 জায়গার মধ্যে কোথায় কোথায়? প্রয়াগ, আগে হলো প্রয়াগ, তারপরে নাসিক, তারপরে কোথায়? নাসিক, নাসিকের পরে উজ্জয়িনী, নাসিকের পরে উজ্জয়িনী। প্রয়াগের 3 বছর পরে হবে নাসিক, নাসিকের 3 বছর পরে হবে উজ্জয়িনী, উজ্জয়িনীর 3 বছর পরে হবে আবার হরিদ্বার। কোথায় হবে? হরিদ্বার। আর হরিদ্বারের 3 বছর পরে আবার হবে প্রয়াগ। এইভাবে 3 বছর পরে করে এই কুম্ভ হয়। তা এক জায়গায় 12 বছর পরে কুম্ভ হয়। তার মধ্যে যেটা প্রয়াগে হয় সেটা হলো পূর্ণ কুম্ভ। প্রয়াগে কি? পূর্ণ কুম্ভ। খুব মন দিয়ে শুনবে। প্রয়াগের কুম্ভের সব থেকে বেশি মহত্বতা রয়েছে, বেশি মহিমা। প্রয়াগের কুম্ভের মতন আনন্দ অন্য কোনো কুম্ভে হয় না। কেন? প্রয়াগের মধ্যে জায়গা প্রচুর, আর প্রয়াগের কুম্ভটা এক জায়গাতেই হয়। অন্যান্য যে জায়গায় কুম্ভ হয়, উজ্জয়িনী একটু ছড়িয়ে ছিটিয়ে হয়, কোথাও একটু প্যান্ডেল, কোথাও একটু প্যান্ডেল, নাসিকেও এরকম কোথাও। আর কুম্ভের মধ্যে কোনো সাধারণ কেউ প্যান্ডেল লাগাতে পারে না। ওখানে বড় বড় যত মঠ মন্দিরের মহন্তরা, তারাই প্যান্ডেল লাগায়, যাদের কাছে হাজার হাজার শিষ্য আছে, যাদের কাছে সেরকম দাতা আছে। কোনো দাতা দিয়ে দিল যে আমি ভান্ডারার জন্য 5 লাখ দিলাম, আমি উৎসবের জন্য 10 লাখ দিলাম, যেরকম আমাদের বৃন্দাবনের মুরারিদাস বাবাজি মহারাজ, আমাদের পরম পূজ্য কাকাজি করতেন। তা উনি তো মনে হয় কুম্ভের মধ্যে কোটি নয় কয়েক কোটি টাকা খরচ করে দিত। বিশ্বাস করবেন না, কুম্ভের মধ্যে রোজ মিনিমাম না হলেও 1000, 2-4 হাজার লোক ওখানে প্রসাদ পাচ্ছে। আর প্রসাদ কি পাচ্ছে? সাধারণ চাল নয়, বাসমতি চাল। 5-6 হাজার লোক শিবুদাত কুম্ভে গেছিল, ওনার ওখানে ছিল 5-6 হাজার লোক। বাসমতি চাল তোদেরকে দেওয়া হচ্ছে খাবারের জন্য। বিচার করে দেখো, যে আসছে তাদেরকে 100 টাকার নিচে তো কেজি নেই। তার মানে কেমন? ওনাকে ভক্তরাও খুব দিত। আমি দেখতাম কোন কোন ভক্ত আসছে, বাবা আমি 10 লাখ দিলাম, মানে ছোট মোটো 5-10 হাজার নয়, কুম্ভ মেলার জন্য বড় বড় ডোনার চাই। প্রেম সে বলো। হ্যাঁ বাবা, আমি উৎসবের জন্য এই দিলাম, প্যান্ডেলের জন্য এই দিলাম, এরকম এইভাবেই কুম্ভ মেলা হয়। প্রেম সে বলো। তো কোন সময় যদি সময় হয়, আপনারা কুম্ভ অবশ্যই দর্শন করবেন। এগুলো জীবনের মধ্যে কিন্তু অনেক ভাগ্যে পাওয়া যায়, অনেক সৌভাগ্যে পাওয়া যায়। সাধুর সঙ্গ, খুব মন দিয়ে শুনবে। সাধুর সঙ্গ। দ্বিতীয় হলো হরি কথা। প্রথম কি? দেখো দুর্লভ কি কি জিনিস। প্রথম হলো সাধু সঙ্গ, জোরে বলো কি? সাধু সঙ্গ। দ্বিতীয় হলো হরি কথা। দ্বিতীয় কি? হরি কথা। আর তৃতীয় হলো তীর্থ সেবন। তৃতীয় কি? হ্যাঁ, তীর্থ সেবন। এইগুলো জীবনে অনেক ভাগ্যে পাওয়া যায়। জীবনে যদি মনুষ্য জন্ম নিয়েছো, তাহলে এই 3টি জিনিস কখনো ছাড়বে না। এই 3টি জিনিস মনুষ্য জন্মের মধ্যে অনেক সৌভাগ্যে পাওয়া যায়। এই 3টি করেই যাবে। কি কি? প্রথম হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হরি কথা, আর তৃতীয় তীর্থ সেবন। যত পারবে তত তীর্থযাত্রা করবে, তীর্থের সেবন করবে।
এর থেকে উত্তম এই সংসারের মধ্যে আর কিছু নেই। প্রেম সে বলো। আজ গৌর কথা আমাদের পঞ্চম দিবসের কথায় আমরা প্রবেশ করব। তার পূর্বে উপস্থিত এখানে সকল সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। সমস্ত ভক্তদের, যত এখানে ভক্তিমতী মাতৃগণ বসে রয়েছেন, আপনাদের সবার শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই কথা শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আমার কাছে আজকে কিছু বাচ্চারা দেখা করতে এসেছে, বলছে মহারাজজি আপনি সবাইকে প্রণাম জানান, আমাদেরকেও কি প্রণাম জানাচ্ছেন? আমরা তো আপনার থেকে ছোট। আচ্ছা ঠিক আছে, আজ থেকে ছোটদের জন্য বলে দেবো, যত ছোটরা আছে তাদের জন্য অনেক ভালোবাসা জানাই অন্তর হৃদয় থেকে। ঠিক আছে, প্রেম সে বলো। টিকায় বলছেন, এই সংসারে যে ভগবানকে ডাকে, ভগবান তো তার উপরে কৃপা করেনই করেন। যে ভগবত ভক্ত, ভগবান তার উপরে তো কৃপা করেন, কিন্তু যে ভগবান আর ভগবানের ভক্তের চরণ ধরে রাখে, ভগবান তার উপরে কৃপা আরো আগে করে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান জানেন যে আমার ভক্ত যে আমার চরণ ধরে রেখেছে তার তো কল্যাণ হবেই, কিন্তু তার যে চরণ ধরে রেখেছে আগে তার উদ্ধার করতে হবে। কেন? ভগবান বলছেন এই সংসারের মধ্যে যে আমার ভক্তের দাস হয়, আমি তারও দাস হই। অহম হরে তব পাদৈকমূল দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। চিত্রকেতু উপাখ্যানের মধ্যে বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে বলছেন, তুমি তো আমাকে বজ্র দিয়ে মারতে এসেছো, তাতে আমার কল্যাণই হবে। কেন? ঋষির শরীরের অস্থি দ্বারা যে বজ্র নির্মাণ হয়েছে, সেই বজ্র আঘাতে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি স্বয়ং সাক্ষাৎ ভগবৎ পদ প্রাপ্ত করব। নানাকপৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম। না আমাকে স্বর্গ চাই, না অপবর্গ চাই, না এই সংসারে রাজত্ব চাই। তাহলে বলে আমি হরি ভক্তের দাস হয়ে থাকতে চাই। দাসানো দাসো ভবিতাস্মি ভূয়ঃ। দাসেরও অনুদাস হয়ে থাকতে চাই। কেন? আসলে কি হয়, ছেলে থেকে নাতি বেশি প্রিয় হয়। প্রিয় হয় তো? বাপ দেখবে একসময় বেটাকে খুব মেরেছে, কিন্তু সেই বেটা যখন নিজের বেটাকে মারে, যখন নাতিকে মারে, তখন দেখবে দৌড়ে গিয়ে কোলে উঠিয়ে নেবে, এই মারবি না। পুত্রের থেকে পৌত্র আরো বেশি প্রিয় হয়। প্রেম সে বলো রাধে রাধে। এটাই হলো ভগবানের সিদ্ধান্ত। তার জন্য যদি তাড়াতাড়ি ভগবত কৃপা পেতে চাও, যদি সহজে গোবিন্দের কৃপা পেতে চাও, তাহলে হরি ভক্তের চরণ ধরে নাও, ভগবত ভক্তের চরণ ধরে নাও, সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধরে নাও। তাহলে কি হবে? অতি সহজেই তোমার উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, দোনো হাত উপরে করে জয় জয় শ্রী। এই দুইজন কে ছিলেন? পূর্বজন্মে এই যে গ্রাহ মানে কুমির, এই কুমির হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছেন, সেই অবস্থায় সেই হুহু গন্ধর্ব জলের ভিতরে ঢুকে গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছেন। ঋষি কুপিত হয়ে তাকে জল থেকে টেনে বাইরে বের করলেন। কে দেখি, যখনই বাইরে বের করেছেন দেখছেন ওহো এ তো গন্ধর্ব। রুষ্ট হয়ে অভিশাপ দিয়ে দিলেন, আরে দুষ্ট, সাধুর সঙ্গে ঋষির সঙ্গে উপহাস করিস, জলচর জীবের মতন তোর স্বভাব হয়ে গেছে, যা অভিশাপ দিচ্ছি, তুই গ্রাহ হয়ে যাবি, জলচর হয়ে যাবি। অভিশাপ দিতেই যখন চরণ ধরেছেন, সঙ্গে সঙ্গে তিনি একদম কৃপা করে দিলেন, বলে যাও, ভুল তো হয়েছে, তার দণ্ড তোমাকে ভোগ করতে হবে, কিন্তু মনে রাখবে এই যে চরণ ধরার অভ্যাসটা করেছো না, এই অভ্যাসটা আর ছেড়ো না।
কেন না জানে কখন চরণ ধরতে ধরতে কার চরণ ধরে তোমার উদ্ধার হয়ে যাবে। আজ গজরাজের চরণ ধরে গ্রাহের উদ্ধার হয়ে গেল। তার জন্য এই চরণ ধরার অভ্যাস কখনো ছাড়বে না। প্রেম সে বলো। আর এই যে গজরাজ ছিল, এই গজরাজ কে ছিলেন? গজরাজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিলেন। এক সময় এই রাজা নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছিলেন। সেই অবস্থায় একদিন সেখান থেকে অগস্ত্য ঋষি নিজের সমস্ত শিষ্য সামন্তদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। দূর থেকে অগস্ত্য ঋষিকে যখন আসতে দেখেছে, তাড়াতাড়ি করে আসনে বসে একদম মহারাজ ভালো করে চাদর টাদর দিয়ে সুন্দর করে এবার মহারাজ জপ শুরু করে দিয়েছে। ঋষি যখন কাছে আসলেন, ঋষি দেখছেন একদম মহারাজ চোখ বন্ধ করে জপে বসে আছে। ঋষি রুষ্ট হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট! অতিথি দেখে, গুরুজনকে দেখে কোথায় দৌড়ে এসে প্রণাম করবে, কোথায় তার স্বাগত করবে, অভ্যাগত করবে, তার জায়গায় হাতির মতন সেখানে চুপচাপ বসে রয়েছিস। যা, অভিশাপ দিচ্ছি, তুই হাতি হয়ে যাবি, কুঞ্জর হয়ে যাবি। অভিশাপ কেন দিলেন? বলে সে তো জপ করতে বসেছিল। বলে জপ করতে বসেনি, ঋষিকে দেখে জপের ঢং করছে। গুরুজন মহৎজনের সামনে কখনো ভক্তির ঢং করতে নেই, ভজনের ঢং করতে নেই। মনে রাখবে, সামনে যদি কোনো গুরুজন এসেছেন, তখন সেই সময় নিজের হাজারো কাজ থাকলে সেগুলোকেও পরিত্যাগ করে দিয়ে আগে গুরুজনের স্বাগত করা উচিত। যদি সে ভজনে বসে থাকতো আর দেখতো না, তাহলে অগস্ত্য ঋষি অভিশাপ দিতেন না। কিন্তু তিনি দূর থেকে দেখেছেন যে অগস্ত্য ঋষিকে দেখে তাড়াতাড়ি করে চুপচাপ আসনে গিয়ে বসে জপ করতে লেগেছে। কেন? বলে ঋষি দেখলে খুব খুশি হবে, দেখো কত বড় ভজনা আনন্দী, ভজন করছে, জপ করছে। যখনই অভিশাপ দিয়েছেন সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে। দেখো, এই সংসারে মানুষ যতক্ষণ পর্যন্ত ধাক্কা খায় না, যতক্ষণ পর্যন্ত মানুষ ঝটকা খায় না, ততক্ষণ পর্যন্ত ঠিক রাস্তায় আসে না। যখনই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে। এবার কি করে চরণে পড়ল? প্রভু, অপরাধ হয়ে গেছে, কৃপা করুন, আমার মুক্তি কি করে হবে? সাধু হৃদয় তো, যখন চরণে পড়ে কাঁদতে লেগেছে, হৃদয় গলিত হয়ে গেল। কৃপা করলেন, যা, অপরাধ করেছিস, তার ফল তো ভোগ করতেই হবে। কিন্তু মনে রাখবি, আজকে ভজনের ঢং করেছিলিস তো, যেদিন একদম নির্মল মন দিয়ে নিষ্কিঞ্চন ভাবে তুই গোবিন্দকে ডাকবি, সেদিন স্বয়ং গোবিন্দ এসে তোর উদ্ধার। আজ গজরাজ গোবিন্দকে ডেকেছেন, ভগবানও আসতে দেরি করেননি। ভগবান দৌড়ে এসেছেন, দৌড়ে এসে গজরাজের উদ্ধার করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য জীবনে মনে রাখবে, ভজন খুব ভালো জিনিস, সাধন খুব ভালো জিনিস, কিন্তু গুরুজন মহৎজনের সামনে ভজনের ঢং এটা ভালো জিনিস নয়। প্রেম সে বলো রাধে রাধে। কখনো গুরুজনদের সামনে কোনো সময় কোনো প্রকারের প্রমাদ করতে নেই। সামনে যদি গুরুজন রয়েছে, তখন চেষ্টা এটাই করতে হয় যে কিভাবে গুরুজনের সেবা করব, কিভাবে গুরুদেবের সেবা করব, কিভাবে মহৎজনের সেবা করব, কি করে তাদের সেবা করব। কেন? সেবার দ্বারা তুমি তাদেরকে যদি তুষ্ট করতে পারো, তাহলে সেই যে কৃপার আশীর্বাদটা পাবে, সেই আশীর্বাদ, সেই কৃপা তুমি জপ আর সাধনের মাধ্যমেও কখনো পাবে না। শাস্ত্র বলছে, শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা। একমাত্র সেবা দিয়ে ভগবানকে পর্যন্ত বশে করা যায়। কিসের দ্বারা? জোরে বলো। সেবার। হনুমান ভগবানকে কিভাবে বশে করেছেন? সেবার দ্বারাই তো বশে করেছেন। সবসময় একদম রেডি হয়ে থাকেন, তৈরি হয়ে থাকেন। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। হনুমান জপের মালা নিয়ে বসে থাকে না? তাহলে সবসময় মহারাজ প্রভু শ্রীরামের সেবায় তৎপর হয়ে বসে থাকে। কখন যে প্রভু আদেশ করবেন, হনুমান
সবসময় কান এই হনুমান শব্দ শোনার জন্য লালায়িত হয়ে থাকেন। কোন সময় আমার প্রভু আমাকে আদেশ করবেন হনুমান, আর আমি দৌড়ে যাব প্রভুর সেবা করব। বলি হনুমানজি মহারাজ কি। সেবার যদি তৎপরতা দেখতে হয় তাহলে হনুমানকে দেখতে হবে। লক্ষণকে শক্তি লেগেছে, ভগবান শ্রী রামচন্দ্র সর্বসমর্থবান, তিনি যদি চাইতেন যা কাউকে পাঠাতে পারতেন, তিনি যদি চাইতেন নিজেই সঞ্জীবনী বুটি সেখানে আনিয়ে নিতে পারতেন, কিন্তু ভগবান কি করলেন? হনুমানকে পাঠালেন। কাকে পাঠিয়েছেন? তিনি জানেন যে হনুমান সেবার জন্য সবসময় তৎপর হয়ে রয়েছে, আর যেই কাজ হনুমান করতে পারবে সেই কাজ অন্য কেউ করতে পারবে না। হনুমানকে পাঠিয়েছেন। হনুমান যখন যাচ্ছে না, এদিকে আস্তে আস্তে সূর্যোদয়ের সময় হয়ে যাচ্ছে, হনুমান সূর্যদেবের দিকে খালি তাকিয়েছে, তাকাতেই সূর্যদেব ভয় পেয়ে গেছে। কেন? হনুমান মনে মনে সূর্যদেবকে বলছে, হে সূর্যদেব, মনে রাখবে যদি আজকে তুমি উদিত হয়েছ তাহলে তোমার বংশের প্রদীপ নিভে যাবে। যদি তুমি উদিত হয়েছ তাহলে তোমার বংশের প্রদীপ নিভে যাবে। তার জন্য উদয় হওয়ার চেষ্টাও করবে না। আর যদি ভুল করে তুমি উদিত হয়েছ তাহলে আমার চেহারাটা একবার মনে রাখবে। ছোটবেলায় সূর্যকে হনুমান টেলার দেখিয়েছিল না? কি দেখিয়েছিল? बाल समय रवि भक्षलियो जब तीन लोक भयो अंधियार। বাল্যকালে হনুমান কি করেছিলেন? সূর্যকে খাবারের জিনিস মনে করে দৌড়ে গিয়ে গিলে ফেলেছিলেন। সূর্যকে গিলে নিয়েছিলেন না? হনুমান বললেন, তখন তো আমি বের করে দিয়েছিলাম গিলার পরে, কিন্তু এইবার যদি গিলি আর কিন্তু রিটার্ন বের করবো না। প্রেম সে বলো রাধে রাধে। সূর্যদেব একদম মহারাজ অ্যালার্ট হয়ে গেছে, বলে না। বিদ্যাবান, প্রথম হলো বিদ্যাবান, তারপরে হলেন গুণী, তারপরে হলেন চাতুর চতুর, রাম কাজ করিবে কো আতুর। তার জন্য সবসময় নিজের প্রভু, নিজের ইষ্ট গুরুজন, তাদের সেবায় তৎপর থাকতে হবে। সেবার দ্বারাই তুমি তাদের মনকে জয় করতে পারবে, তাদের কৃপা পেতে পারবে। প্রেম সে বলো। একবার দুর্বাসা ঋষি ভগবান শ্রীহরির দর্শন করতে গেছেন বৈকুণ্ঠে। यदा दुर्वाससहशापात् सेन्द्रालोकास्त्रयो नृपन् निःश्रीकाश्च भवस्तत्र नेषुरिज्यादय क्रिया। দুর্বাসা ভগবানের দর্শন করতে গেলেন বৈকুণ্ঠে, ভগবানকে বন্দন করেছেন। ভগবান দেখলেন ঋষি এসেছেন, কিছু তো দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে গলার মধ্যে খুব সুন্দর বনমালা ছিল, দিব্য সেই পারিজাত পুষ্পের মালা নিয়ে তিনি সেখানে ঋষির গলায় পরিয়ে দিয়েছেন। যখনই ঋষির গলায় সেই মহারাজ মালা অর্পণ করলেন, দুর্বাসা ভগবত প্রসাদী মালা পেয়ে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। আহা হা, ভগবানের প্রসাদী মালা, এর থেকে উত্তম এই সংসারে আর কি হতে পারে? দুর্বাসা সেই মালা পেয়ে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে আসছেন। এদিকে কি হয়েছে? মা ভগবতী লক্ষ্মী মান করলেন। কিসের জন্য? মা ভগবতী লক্ষ্মী কিছুক্ষণ আগেই সেই দিব্য পারিজাত পুষ্প চয়ন করে নিজ হস্তে মালা বানিয়ে গোবিন্দকে পরিয়েছিলেন, যে গোবিন্দ মালাটাকে ধারণ করবেন। আর সঙ্গে সঙ্গে বাবাজি এসেছে, খুলে বাবাজির গলায় দিয়ে দিয়েছে। লক্ষ্মী বললেন, তাহলে তো আমাদের কোনো দামই নেই, এত পরিশ্রম করে আমি পুষ্প চয়ন করে আনলাম, গোবিন্দকে মালা পরালাম, আর দেখো যখনই বাবাজিকে দেখেছে সঙ্গে সঙ্গে মালা খুলে পরিয়ে দিয়েছে, তাহলে আমাদের আর এখানে কাজই কি? আমাদের কোনো দামই নেই, তাহলে আমরাও চলে যাই। বলে ভগবতী লক্ষ্মী মান করে সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রের মধ্যে লুকিয়ে গেলেন। যখনই সমুদ্রের মধ্যে তিনি প্রবিষ্ট হয়েছেন, ভগবান শ্রীহরি দেখলেন
এত সুন্দর করে যিনি চরণ সেবা করেন তিনি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেলেন। কোথায়? সমুদ্রের মধ্যে তিনি লুপ্ত হয়েছেন। ভগবান শ্রীহরি তো চিন্তায় পড়ে গেলেন, এ তো আচ্ছা হলো, ভক্তকে খুশি করতে গিয়ে ঘরের মালিকিন রুষ্ট হয়ে গেল। বাইরের মানুষ রুষ্ট হলে চলে, কিন্তু ঘরের মানুষ রুষ্ট হলে ঘরে থাকাই মুশকিল হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান দেখলেন এখন যে কোনোই যুক্তি করে হোক না কেন লক্ষ্মীকে সমুদ্র থেকে তো বের করতে হবে। আর সমুদ্র থেকে বের কি করে করা যাবে? এত বিশাল সমুদ্র এখন কোথায় খুঁজে বেড়াবো? ভগবান বললেন তাহলে লেবার গুলোকে কাজে লাগাতে হবে। লেবারকে দেখুন, এবার কাকে লেবার বানিয়েছে ভগবান? ভগবত ইচ্ছা দেখুন, ভগবত ইচ্ছা কত প্রবল হয়। দুর্বাসা দর্শন করে আনন্দে ফিরছেন। ফেরার সময় স্বর্গ হয়ে যখন যাচ্ছেন, দেবর্ষি দেবরাজ ইন্দ্র নিজের হাতির উপরে বসে ঘুরছে। দুর্বাসাকে দেখে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র প্রণাম করলেন। দুর্বাসা খুব প্রসন্ন হয়েছেন। দেবরাজ সামনে, দেবতাদের রাজা সামনে নত হয়ে দাঁড়িয়েছে, কিছু তো তাকে দেওয়া উচিত। দেখুন, গুরুজনের সামনে নত হলে কিছু না কিছু পাওয়াই যায়। তার জন্য জীবনে নত হতে শেখো, বিনম্র হতে শেখো। শাস্ত্র বলছে বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনমাপ্নোতি ধনাৎ ধর্ম ততঃ সুখম। বিদ্যা দিয়ে কি হয়? বিদ্যা দিয়ে বিনম্রতা আসে। বিদ্যা দদাতি বিনয়ম, আর বিনয়াত ইয়াতি পাত্রতাম। বিনম্রতা দিয়ে কি হয়? পাত্রতা আসে, যোগ্যতা আসে। আর পাত্রত্বাৎ ধনমাপ্নোতি, আর যখন মানুষের মধ্যে যোগ্যতা হয় তখন কি হয়? অর্থ পায়। যোগ্য হলেই তো টাকা কামাতে পারবে, অযোগ্য তো পারবে না। আর যখন অর্থ আসে তখন অর্থ দিয়ে কি হয়? ধনাৎ ধর্মঃ ততঃ সুখম। অর্থ দিয়ে ধর্ম হয়। অর্থ কিসের জন্য? খুব মন দিয়ে শুনবে। অর্থ কিসের জন্য? ধর্মের জন্য। মানুষ যদি অর্থ উপার্জন করে, টাকা কামিয়ে সেই অর্থ দিয়ে ধর্ম না করে, তাহলে কি হয়? তার বিনাশ হয়ে যায়। তার জন্য অর্থ সঞ্চয় কিসের জন্য? ধর্মের জন্য। আজকে যদি টাকা না হয়, অর্থ না হয়, তাহলে পাঠ সম্ভব? এই পাঠ সম্ভব নয়, কীর্তন সম্ভব নয়, উৎসব সম্ভব নয়, ঠাকুর সেবা সম্ভব নয়, ঠাকুর মন্দির সম্ভব নয়। কখনো সম্ভব হবে? সবকিছু অর্থের দ্বারাই সম্ভব। অর্থ কি দিয়ে আসে? যোগ্যতা দিয়ে। যোগ্যতা কি দিয়ে? পাত্রতা দিয়ে, বিনম্রতা দিয়ে। বিনম্রতা কি দিয়ে? বিদ্যা দিয়ে। তো বিনম্র হলেই জীবনে কিছু না কিছু পাবে। প্রেম সে বলো রাধে রাধে। গলার মধ্যে ভগবানের প্রসাদী মালা ছিল। বিচার করলেন এই মালা থেকে উত্তম আর কি হবে? সঙ্গে সঙ্গে মালা নিয়ে দেবরাজ ইন্দ্রের গলায় দিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র কি করেছেন? তিনিও তৎক্ষণাৎ মালাটাকে খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো হলো মহারাজ পশু, সে কি জানে মালার মর্ম? ভগবত প্রসাদী মালা সেই হাতি সুঁড় দিয়ে নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দেখেই দুর্বাসা কুপিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন, আরে দুষ্ট মূর্খ, ভগবানের প্রদত্ত একটা প্রসাদী মালা তুই কিছুক্ষণ সামলিয়ে রাখতে পারলি না, তাহলে তুই ভগবত প্রদত্ত এই স্বর্গের সুখ কি করে সামলাবি? যা, অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি, ঐশ্বর্যহীন হয়ে যাবি। দুর্বাসা অভিশাপ দিয়ে চলে গেলেন। যখনই এই অভিশাপের খবর দত্তগুরু শুক্রাচার্য পেয়েছেন, সঙ্গে সঙ্গে দত্তদেরকে আদেশ করলেন, যাও আক্রমণ করে দাও দেবতাদের উপরে। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি, ব্রহ্মবাক্য কখনো মিথ্যা হয় না। তার জন্য যাও, গিয়ে আক্রমণ করে দাও। দত্তগণ আক্রমণ করে দিলেন। ঋষির অভিশাপের কারণে দেবতা সব পরাজিত হয়েছেন। পরাজিত হয়ে তারা দৌড়ে ভগবানের কাছে গিয়ে কাঁদতে লাগলেন, ত্রাহিমাম ত্রাহিমাম, প্রভু রক্ষা করো। কি হয়েছে? স্বর্গে অসুরদের রাজত্ব হয়ে গেছে। আর প্রভু, যদি অসুরদের রাজত্ব হয়ে যায় তাহলে তো সৃষ্টির সমস্ত সব শৃঙ্খলাই নষ্ট হয়ে যাবে। কেন? সরকার পরিবর্তন হলে কি হয়? যেমন সরকার তখন তার তেমন নীতি আরম্ভ হয়ে যায়। বিচার করে দেখো, যদি কোনো সময় ভারতের মধ্যে তালিবানের রাজত্ব হয়ে যায়, যদি পাকিস্তানের রাজত্ব হয়ে যায়, তাহলে কি হবে? তোমরা নিজের মন মতন চলতে পারবে? পারবে কি? এই যে তিলক মালা পরে ঘুরে বেড়াচ্ছ না, সবাইকে বোরখা পরে ঘুরতে হবে।
দাড়ি আর টুপি লাগিয়ে ঘুরতে হবে, বুঝতে পেরেছো? প্রেম সে বলো রাধে রাধে। পাকিস্তানে গিয়ে দেখো, বাংলাদেশে গিয়ে দেখো, সেখানে হিন্দুদের অবস্থা কি। হিন্দু মেয়েরা, হিন্দু বউরা ঘর থেকে বাইরে বেরোলে মাথায় সিঁদুর দিয়ে বেরোতে পারে না। কেন? বলে সিঁদুর দিলে সবাই হিন্দু বলবে, আর হিন্দু দেখলেই টর্চার করবে। বিচার করে দেখো। তার মানে কি, যেমন রাজার রাজত্ব তেমন তার নীতি আরম্ভ হয়। তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করো যে তোমরা স্বতন্ত্র দেশ ভারতে রয়েছো, হিন্দু দেশ ভারতের মধ্যে রয়েছো, তোমরা স্বতন্ত্র আছো, যা মন হচ্ছে তা খাচ্ছ, যা মন হচ্ছে তা করছো, যেখানে মন হচ্ছে যাচ্ছ। সেখানে মহারাজ কোনো স্বতন্ত্রতা নেই, তুমি যা চাইবে তা করতে পারবে না। তা অসুরদের যদি রাজত্ব হয়ে যায় তাহলে কি হবে? সব অসুরদের হিসাবে চলবে। তাহলে হে প্রভু, সৃষ্টির শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, আপনি কৃপা করুন। ভগবান বললেন দেখো ভাই, এখানে আমি কিছু করতে পারবো না। কেন? ঋষির অভিশাপ লেগেছে। ব্রাহ্মণের অভিশাপ কখনো মিথ্যা হয় না। তাহলে প্রভু এখন কি করা যায়? বলে একটি উপায় আছে, তোমরা সবাই মিলে গিয়ে সমুদ্রের মন্থন করো। সমুদ্রের মন্থন করলে সেই সমুদ্র থেকে অমৃত প্রকট হবে, আর সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে। অমর হয়ে গেলে আর তোমাদের সঙ্গে এরা যুদ্ধে পারবে না, আবার তোমাদের বিজয় হয়ে যাবে। কিন্তু প্রভু, সমুদ্র যদি আমরা মন্থন করতে যাই, দত্তরা কি আমাদেরকে ছেড়ে দেবে? তারা তো সেখানে আক্রমণ করে আমাদেরকে বন্দী বানিয়ে নেবে। ভগবান বললেন দেখো, অনেক সময় নিজের স্বার্থের জন্য কাজ বের করতে হলে শত্রুর সঙ্গেও মিত্রতা করে নিতে হয়, শত্রুর সঙ্গেও সন্ধি করে নিতে হয়। তার জন্য একটা কাজ করো, তোমরা আগে দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। ইয়াত দানবদেতে স্তাবত সন্ধির বিধীয়তাম কালেনানুগৃহীতেস্তে ইয়াবদবো ভব আত্মনঃ। যাও, তোমরা গিয়ে অসুরদের সঙ্গে সন্ধি করে নাও। কিন্তু প্রভু, সন্ধি করলে তাদেরকেও অমৃত দিতে হবে। ভগবান বললেন নিশ্চয়ই দিতে হবে। বলে তাহলে লাভ কি হলো? তারাও অমর, আমরাও অমর হয়ে যাব। ভগবান বললেন সেসব চিন্তা তোমাদেরকে করতে হবে না, তোমরা কর্ম করো, ফলের চিন্তা আমার উপরে ছেড়ে। তোমরা সমুদ্রের মন্থন করো, সেখান থেকে অমৃত বেরোলে সেই অমৃত কে পান করবে কে করবে না সেটা আমি দেখব। ভগবান গীতায় বলেছেন না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মা তে সঙ্গোস্ত কর্মণি। তুমি কর্ম করো, ফলের চিন্তা তোমাকে করতে হবে না, ফল দেওয়ার জন্য সে বসে আছে। তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল সে দেবেই। প্রেম সে বলো রাধে। তার মধ্যে কোনো সংশয় নেই। ভগবানের কথা শুনে দেবতাগণ এসে দত্তদের সঙ্গে সন্ধি করলেন। দত্তগণ সব রাজি হয়ে গেছে। কেন? বলে ভাই, অমৃত কাকে না চাই? এ সংসারে এমন কেউ আছে যে মরতে চায়? জোরে বলো, মরতে চায়? কেউ মরতে চায়? মরা তো দূরের কথা, কেউ বুড়ো হতে চায় না বাবা। একটু চুল সাদা হলেই সঙ্গে সঙ্গে একদম গোদরেজ কালি মেহেন্দি, হ্যাঁ, সুপার বাসমল, কত রকমের মহারাজ ওই রং কালার কি কি না করে জোয়ান থাকার জন্য, যেন কেউ বুড়ো না বলে দেয়। দুইটা দাঁত পড়লেই সঙ্গে সঙ্গে নকল দাঁত ফিট হয়ে যায়, তাই তো? কোনো মতেও আমরা বুড়ো হয়ে থাকতে চাই, আমরা চাই যেন আমরা জোয়ান থাকি। যেই জীব বৃদ্ধ হতে চায় না সে মরতে চাইবে? সবাই চায় যেন আমরা একদম অমর হয়ে থাকি, সবসময় এরকম থাকি। আর অমৃত পান করলে তাহলে কি হয়? তাহলে সে আর বৃদ্ধ হয় না, তার মৃত্যু হয় না। দেবতাগণের সঙ্গে দত্তগণ সন্ধি করে সমুদ্র মন্থনের জন্য রাজি হলেন। এখন সমুদ্র মন্থনের জন্য সেখানে কি দিয়ে মন্থন করা হবে? মন্দরাচল পর্বতকে নিয়ে আসা হয়েছে। পর্বতের মধ্যে দড়ি, এখন পাহাড়কে তো সংসারের সাধারণ দড়ি দিয়ে বাঁধা যায় না, তাহলে বাসুকি নাগকে নিয়ে আসা হয়েছে। বাসুকি নাগকে এনে তার মধ্যে মহারাজ জড়িয়ে দেওয়া হলো। ভগবান দেবতাদেরকে ইশারা করলেন, যাও তোমরা মুখের দিকে দাঁড়িয়ে যাও। যখনই দেবতারা মুখের দিকে দাঁড়িয়েছে, দত্তরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। বলে আমরা সমুদ্র মন্থন করবো না। কেন? বলে আমাদেরকে সবসময় নিচ মনে করে, ছোট মনে করে।
আমাদেরকে নিচু মনে করে রেখেছে, আমরা লেজের দিকে দাঁড়াবো, এই সর্প মলমূত্র ত্যাগ করবে আমরা ওই দিকে দাঁড়াবো? না না না, আমরা মুখের দিকে দাঁড়াবো। দেবতাগণ ভগবানকে জিজ্ঞাসা করেছেন কি করব, ভগবান বললেন যাও চলে যাও লেজের দিকে। কেন? ভগবান জানেন এই সর্পের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই যে বিষ বেরোবে, এই বিষের জ্বালা দেবতাগণ সহ্য করতে পারবে না। কেন? যারা রাক্ষস, যারা অসুর, তারা বহুত বলবান হয়, দেবতাদের থেকেও বেশি বলবান। মন দিয়ে শুনবে, কিন্তু সৃষ্টির রক্ষার জন্য রাক্ষসদের সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তারা কি করেছে? অত্যধিক বল হওয়ার কারণে তারা সেটার সদ উপযোগ না করে দুরুপয়োগ শুরু করে দিয়েছে। তো ভগবান দেখলেন এই অসুরগণ যদি মুখের সামনে থাকে তাহলে তারা আস্তে আস্তে একটু ক্লান্ত তো হবে, আর দেবতাগণ লেজের দিকে থাকলে এটা একটু শান্তি পাবে। ভগবত ইচ্ছায় দেবতাগণ সব লেজের দিকে চলে আসলেন, অসুরগণ মুখের দিকে দাঁড়িয়ে গেছে। ভগবান বলেন এবার শুরু করে দাও। সমুদ্র মন্থন আরম্ভ করেছেন। মন্থন করতে করতে সেই মন্দরাচল পর্বত জলের মধ্যে ডুবে যাচ্ছে। যখনই ডুবতে লেগেছে সব চিন্তায় পড়ে গেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো। মন্দরাচল যদি ডুবে যায় তাহলে মন্থন কি করে হবে? ভগবান বললেন চিন্তা করো না, আমি আছি। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ম গিরিমুজ্জহার। ভগবান দেখতেই দেখতে বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করে নিলেন। বলিয়ে কুর্ম ভগবান কি জয়। এটা ভগবানের একটি অবতার হলো কুর্ম অবতার। ভগবান কুর্ম রূপ ধারণ করে জলের ভিতরে প্রবিষ্ট হয়ে সেই পর্বতকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতেই দেখতে এবার তার মধ্যে থেকে সর্বপ্রথম হলাহল বিষ বেরিয়েছে। যখনই মহারাজ হলাহল বিষ বেরিয়েছে, সমুদ্রের উপরে সেই বিষ ভাসতে লেগেছে। বিষের জ্বালায় সেখানে আর মহারাজ দাঁড়াতে পারছে না, সব দৌড়ে গোবিন্দের কাছে গিয়েছেন। প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন দেখো ভাই, আমি হলাম মাখন মিশ্রি খাওয়ার লোক, এই বিষের ডিপার্টমেন্ট আমার আন্ডারে নেই। তাহলে বলে এই বিষের ডিপার্টমেন্ট তো আরেকজন দেখেন, কে? দেবাদিদেব মহাদেব। যাও তার কাছে, সেই তোমাদের রক্ষা করতে পারবে। সবাই দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করেছেন। দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, ভূতাত্মন ভূত ভাবন, দেব দেব মহাদেব, ভূতাত্মন ভূত ভাবন, त्राहिन शरणापन्ना, स्त्रैलोक्य दहनातिशा, त्राहिन शरणापन्ना, त्रैलोक्य दहनातिशा। ओम नमः शिवाय, 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 नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय। সবাই মিলে গাইবে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, नमः शिवाय, ओम नमः शिवाय, 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 नमः शिवाय, नमः शिवाय। बोलिए शिव शंकर
भगवान की जय जय श्री दिव्य महादेवेर स्तुति करलेन। महादेव आर देरी करेननि, संगे संगे महादेव दौड़े एसे समस्त विषके निजेर अंजलिर मध्य भरे निलेन और अंजलिर मध्य सेई विषके निये महादेव पान करे नियेछेन। विषके पान करे महादेव सेई विष निजेर कण्ठे अवरुद्ध करे रेखे निलेन। कण्ठेर नीचे नामते देयनि, केन? कण्ठेर नीचेई तो हृदय, और हृदयेर मध्य आमार प्राण गोविंद रयेछेन। और सेई गोविंदके विषेर यदि स्पर्श हय ताहले तार कत कष्ट हबे। आमार प्राण बल्लभ आमार गोविंदेर जेन कोनो कष्ट ना हय तार जन्य महादेव कि करेछेन, कण्ठेई सेई विषके अवरुद्ध करे राखलेन, जार कारणे कण्ठ नील हये गेल। महादेवेर नाम हलो नीलकण्ठ। बोलिए नीलकण्ठ महादेव की जय। नीलकण्ठ महादेव ध्यानस्थ हये बसेछेन। देवता दत्तगण निश्चिন্ত হয়ে আবার সমুদ্র মন্থন আরম্ভ করলেন। দেখুন, এই সংসারে জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য যদি কেউ বিষ পান করতে পারে তিনি হলেন একমাত্র দেবাদিদেব। অমৃত পান করার জন্য সবাই তৈরি হয়ে রয়েছেন, কিন্তু বিষ পান করার সময় কেউ সামনে আসেন, এসেছে? বিষ পান তো একমাত্র কোনো বৈষ্ণবী করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। পুনরায় সমুদ্র মন্থন আরম্ভ। पीते गरे वृषांकेन प्रीतास्ते मरदानवा ममन्थो स्तरसा सिन्धुम अविर्धानि ततो भवत्। तार मध्य থেকে সর্বপ্রথম সাক্ষাৎ ভগবতী কামধেনু বেরিয়েছে। কামধেনু গায়, সেই গাভীকে ঋষি মুনিগণ নিজের কাছে রাখলেন। तत्पश्चात उच्चश्रवा नामेर घोड़ा बेरिয়েছে, সেই ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। तत्पश्चात ঐরাবত নামক হাতি বেরিয়েছে, সেই হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মুনি বেরিয়েছে, কৌস্তুভাখ্যম ভূদরত্নম পদ্মরাগ মহোদধে। সাক্ষাৎ সেই কৌস্তুভ মুনিকে স্বয়ং ভগবান শ্রী হরি নিজের বক্ষস্থলে ধারণ করলেন। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে পারিজাত বৃক্ষ বেরিয়েছে, সেই বৃক্ষকে স্বর্গের মধ্যে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছেন, সেই অপ্সরাগণকে স্বর্গে রাখা হয়েছে। কিন্তু ভগবানের মন চঞ্চল হয়ে রয়েছে। কেন? যার জন্য সমুদ্র মন্থন করা হয়েছে সে তো এখনো বেরোচ্ছে না। কে? ভগবতী লক্ষ্মী। দেবতা দত্ত তারাও আস্তে আস্তে সব অধীর হয়ে যাচ্ছে। অমৃত কখন বেরোবে, কখন বেরোবে? ভগবান বললেন এইভাবে কি অমৃত বেরোবে? তাহলে আরো জোরে জোরে মন্থন করো। দেবতা দত্ত মিলে আরো জোরে জোরে মন্থন আরম্ভ করেছেন। সমুদ্রের তলদেশ থেকে নিয়ে সব একদম উতল পুতল হয়ে গেছে। মা ভগবতী লক্ষ্মী দেখলেন এখানেও শান্তিতে থাকতে দেবে না। দেখতে দেখতে মহারাজ জোরে বিদ্যুৎ চমকে উঠেছে, সবার চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই দেখছে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হয়ে গেছেন। ततश्चाविरभूत साक्षात् श्रीरमा भगवत्परा रंजयन्ति दिशः कान्त्या विद्युत सौदामणि यथा। बोली लक्ष्मी मैया की। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। যখনই লক্ষ্মী প্রকট হয়েছেন লক্ষ্মীকে দেখে সবাই লালায়িত হয়ে গেছে। কেন? সবাই চায় যেন লক্ষ্মী আমাদের কাছে আসে। এই সংসারে এমন কেউ আছে যে লক্ষ্মীকে চায় না? সবাই চায় যেন লক্ষ্মী আমাদের কাছে আসুক, লক্ষ্মী আমাদের কাছে আসুক। লক্ষ্মী হাতের মধ্যে দিব্য পদ্ম ফুলের মালা নিয়ে বেরিয়েছেন। দেবতাদের সামনে গিয়ে লক্ষ্মী হাসতে হাসতে বেরিয়ে গেলেন। কেন? বলে এই দেবতারা দেখতে তো সুন্দর, সবকিছু ঠিক আছে, কিন্তু এদের চেয়ারের নাটবোল্ট গুলো অনেক ঢিলা। কোন সময় অসুররা আক্রমণ করে দেবে, এরা পালাতে থাকবে, তাই এদের সঙ্গে আমি কোথায় পালাবো? এই অসুররা বলবান আছে, বুদ্ধিমান আছে, কিন্তু তারা অনাচারী, দুরাচারী, ব্যভিচারী। তারা অনাচারী হয়, দুরাচারী হয়, ব্যভিচারী হয়। লক্ষ্মী তাদের কাছেও থাকে না। ঋষি মুনি দেখতে সুন্দর, গুণী, জ্ঞানী, কিন্তু মহাক্রোধী। কোন সময় রাগ উঠে যাবে, রাগের কোন সময় কোন অভিশাপ দিয়ে বসে থাকবে। না না বাবা, এখানেও যাওয়া চলবে না। লাইনের মধ্যে সব থেকে শেষে দাঁড়িয়ে রয়েছেন কে? স্বয়ং ভগবান শ্রীহরি। যখনই শ্রীহরির সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন, ভগবান মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। ভগবতী লক্ষ্মী গিয়ে বললেন, এই যে শুনেছ, ভগবান নিজে এখন মান করছেন। আরে শোনো না। আচ্ছা ঠিক আছে, একটু তাকাবে তো?
ঠিক আছে তাহলে আমি আবার যাচ্ছি বলে যখনই বলছে আবার যাচ্ছি, আবার ভগবান সঙ্গে সঙ্গে তাকিয়েছে, না 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 না, সঙ্গে সঙ্গে ভগবতী লক্ষ্মী নিয়ে গলায় মালা পরিয়ে দিলেন। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি, রমা মুকুন্দম নিরপেক্ষমেপ্সিতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণের আছেন আর নারায়ণেরই থাকবেন। মনে রাখবেন লক্ষ্মী হলেন চঞ্চলা, ভগবতী লক্ষ্মী সবার কাছে যায় কিন্তু কারোর কাছে তিনি টিকে থাকেন না। লক্ষ্মীর এক নাম হলো চঞ্চলা। কি চঞ্চলা? মানুষ সবসময় এই আশায় থাকে যে লক্ষ্মী আমার কাছে থাকবে, আমার কাছে টিকে থাকবে, কিন্তু লক্ষ্মী আজ পর্যন্ত না কারোর কাছে টিকে থেকেছে না টিকে থাকবে। লক্ষ্মী একমাত্র শুধু গোবিন্দেরই চরণে টিকে থাকে। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি। ভগবতী লক্ষ্মী প্রকট হলেন, গোবিন্দকে বরণ করেছেন, পুনরায় আবার সমুদ্রের মন্থন আরম্ভ হলো। দেখতে দেখতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে নিজের হাতে অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি জয়। ধন্বন্তরী ভগবান অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছেন কবে? কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি, যেটাকে আমরা ধন ত্রয়োদশী বা ধনতেরস বলে থাকি। সমস্ত দত্তগণ অমৃতের কলস দেখেই মহারাজ অনাচার আরম্ভ করে দিলেন। কি করেছেন? দৌড়ে গিয়ে হাতের থেকে সেই অমৃতের কলসটাকে ছিনিয়ে নিয়ে সব পালাতে লাগলেন। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে কাঁদছেন, প্রভু এখন কি হবে? দত্তগণ তো অমৃত নিয়ে চলে গেছে। ভগবান বললেন, চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব ঐশ্বর্য সব পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো এক তিলও উপভোগ করতে পারে না। দত্তগণ অমৃত নিয়ে তো বেরিয়ে গেছেন, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। একজন বলে আগে আমি খাবো, বলে আগে আমি খাবো, বলে আগে আমি খাবো। অহম পূর্বম নত্বম নত্বমেতি প্রভু। তুই না, আগে আমি, আগে আমি, আগে আমি, আগে আমি। ঝগড়া সৃষ্টি হয়ে গেল। দেখুন, অমৃত পেয়েছে কিন্তু ভগবত ইচ্ছা নেই, তার জন্য অমৃত কেউ পান করতে পারছে না। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর তৎমধ্যেই কি হয়েছে? ভগবান দেখতে দেখতে মহারাজ দিব্য মোহিনী রূপ ধারণ করে নিলেন। এটা ভগবানের মোহিনী অবতার বলা হয়েছে। বলি মোহিনী ভগবান কি। ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান যখন এই অসুরদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছেন, গোবিন্দকে দেখে অহো রূপ মহোধাম অহো শ্যানবম বয়ঃ ইতি তে তাম বিদ্রোত্য পপ্রচ্ছুরজাতরচ্ছয়া। অহো রূপম অহো ধামম অহো অশ্যানবম বয়ঃ। আহা, কি সুন্দর এই নারী, কি সুন্দর এই স্ত্রী। এই সংসারের মধ্যে কোন জীবকে যদি নষ্ট করতে হয়, যদি তাকে একদম মহারাজ বরবাদ করতে হয়, তাহলে কি বলে? তার পিছনে কোন নারীকে লাগিয়ে দাও। শাস্ত্র বলছে নারী নাম নয়না দেশ সুরাণাম অপি দুর্জয়। স্ত্রী এই সংসারে মানুষকে তৈরি করতে পারে, আর স্ত্রী মানুষকে ধ্বংস করে দিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। দত্তদের বিনাশের জন্য ভগবান এখানে মোহিনী রূপ ধারণ করেছেন। কি রূপ ধারণ করেছেন? মোহিনী। স্ত্রী অমাকৃত স্ত্রী রূপ ধারণ করেছেন। মোহয়ন ইহ পুরারে। সমস্ত দত্তদের মনকে মোহন করে নিয়েছেন, তার জন্যই নাম হলো মোহিনী। বলিয়ে মোহিনী ভগবান কি। মোহিনী ভগবান দত্তদের দিকে তাকিয়ে মন্দ মন্দ হাসি দিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, দত্তগণ সব মোহিত হয়ে গেলেন, মোহিনীর পিছনে পিছনে দৌড়াচ্ছেন। দেবী দাঁড়াও 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 দাঁড়াও। ভগবতী মোহিনী দাঁড়ালেন। কি হয়েছে? কাত্বম কঞ্জপলাশাক্ষী কুতো বা কিম চিকীর্ষসি কস্যাসি বদমামোরু মথনন্তি বমনাসিনঃ। আহা দেবী, দেখো দেখো, তোমাকে দেখে আমাদের সবার সমস্ত সব দ্বন্দ্ব, সমস্ত সব ঝগড়া সব বন্ধ হয়ে গেল। তুমি যদি কিছুক্ষণ আমাদের কাছে একটু অবস্থিত হও, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো এই অমৃত।
কি হয়েছে, আমরা সমুদ্র মন্থন করে এই অমৃত প্রাপ্ত করেছি, কিন্তু আমাদের মধ্যে কেউ নির্ণয় করতে পারছে না যে অমৃত আগে কে পান করবে। তাহলে বলে তুমি যদি নিজ হস্তে আমাদেরকে পান করাও, তাহলে আমরা সবাই তোমার মন মতন পান করব, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই এক সুরে বলছে আমরা সব রাজি আছি। মোহিনী ভগবান বললেন, দেখো আমার কি কোনো বিশ্বাস আছে, কোনো ভরসা আছে? মনে রাখবে, বিশ্বাসও নৈব কর্তব্যঃ স্ত্রীষু রাজকুলেষু চ। এই সংসারের মধ্যে কোন সময় রাজা আর নারী তাদের উপরে বিশ্বাস করতে নেই। প্রেম সে বলো, আমি যদি অমৃতের কলস নিয়ে পালিয়ে যাই, বা আমি যদি তোমাদেরকে না দিই, আমি যদি ছল করে নিই, বলে না 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 তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো কুলীন কন্যা। আর যারা কুলীন কন্যা হয়, কুলবতী কন্যা হয়, তারা কখনো কোনো প্রকারের কোনো ছদ্ম করে না, ছল করে না। আমাদের বিশ্বাস আছে, তুমি নিজ হস্তে আমাদেরকে অমৃত পান করাও। মোহিনী ভগবান বললেন, ঠিক আছে তোমরা যদি বলছো তাহলে আমি নিশ্চয়ই পান করাবো, কিন্তু আমারও একটি শর্ত রয়েছে। কি? আমি অধর্ম কখনো করি না। শুনেছি তোমাদের সঙ্গে দেবতারাও অমৃতের মন্থন করেছিল। বলে হ্যাঁ করেছিল। বলে তাহলে দেবতাদেরকেও ডেকে নিয়ে আসতে হবে। কেন? আমি একসঙ্গে তোমাদেরকে আর দেবতাদেরকে পান করাবো। মোহিনী ভগবান যখন বলেছেন, দত্তগণ সব রাজি হয়ে গেছেন। ভগবান তো সবাইকে নিজের মায়ায় মোহিত করে রেখেছে। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতং জগৎ। ভগবান যা বলছেন দত্তরা তো মেনেই চলে যাচ্ছে। ঠিক আছে প্রভু, ঠিক আছে দেবী, আমরা এক্ষুনি দেবতাদেরকে নিয়ে আসছি। বলে দেবতাদেরকেও তারা ডেকে নিয়ে আসলেন। একদিকে দেবতারা বসেছে, একদিকে দত্তরা বসেছে। মোহিনী ভগবান মনে মনে বিচার করছেন, দত্তদেরকে অমৃত দেওয়া উচিত কিনা। বললেন না। কেন কি? এরা ছল করেছে, এরা কপট করেছে। আর যারা কপট করে, ছল করে, ভগবান তাদের সঙ্গে ছল করেন। আসুরাণাম সুধাদানম সর্পাণাম ইবদর্নয়ম। অসুরদেরকে অমৃত পান করানো মানে কি? সাপকে দুধ খাওয়ানোর সমান। সর্পকে দুগ্ধ পান করালে কি হয়? তার বিষ কমে না বাড়ে? হ্যাঁ, আরো বেড়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। অসুরদেরকে অমৃত পান করানো মানে সাপকে দুধ খাওয়াবার সমান হবে। ভগবান তাই কি করলেন? দেবতাদের লাইনে গিয়ে দেবতাদেরকে পান করাতে লেগেছেন। দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন। এইদিকে দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে। দেখ দেখ, আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে আগে পান করাচ্ছে কেন? মাঝখান থেকে কেউ বলছে, চুপ কর, জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো তাই উপরের হালকা হালকা পাতলা পাতলা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় দাঁড়া। ভগবান দেবতাদেরকে অমৃত পান করিয়ে যাচ্ছেন। এইদিকে কি হয়েছে? অসুরদের মধ্যে সিংহিকার পুত্র বসেছিল রাহু। সিংহিকাকে হিরণ্যকশিপুর বোন, হিরণ্যকশিপুর ভাগনা রাহু মনে মনে বিচার করছে, এতক্ষণ পর্যন্ত অমৃতের কলস এইভাবে ছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে গেছে, দেখতে দেখতে আবার যদি এইভাবে হয়ে যায়, তোরা অপেক্ষা কর, আমি আর পারছি না। সঙ্গে সঙ্গে সে কি করেছে? চুপচাপ দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে একদম সর্বশেষে সূর্য চন্দ্রের মধ্যে চুপচাপ ঢুকে গিয়ে বসে গেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন, রাহুকে দিয়েছেন। চন্দ্রমাকে যখনই পান করাতে লেগেছেন, চন্দ্রমা অমৃত মুখে নিয়ে যখনই রাহুর দিকে চিন্তন করলো, বুঝতে পেরে গেছে এত কোনো অসুর। সঙ্গে সঙ্গে মুখে অমৃত নিয়েই চন্দ্রমা হু 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 শুরু করে দিয়েছে। ভগবান বললেন, কি হয়েছে? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানেই রাহুর মস্তক ছেদন করে দিলেন। মস্তক ছেদন করেছেন, কিন্তু অমৃত পান করে নিয়েছিল, সেই কারণে রাহুর আর মৃত্যু হলো না। উপরের মাথাটা হয়ে গেল রাহু, আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। ভগবান শ্রীহরি এই প্রকার রাহুর মস্তক ছেদন করলেন, কিন্তু সূর্য আর চন্দ্র মিলে রাহুর ভেদ খুলে দিয়েছিল। তার জন্য সে সূর্য আর চন্দ্রের কাছে প্রতিশোধ নিতে যায়, তাদেরকে গ্রাস করতে যায়। আর সূর্য আর চন্দ্রকে যখন গ্রাস করে সেটাকে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বলা হয়। প্রিয় ভক্তবৎসল ভগবান কি। আর এইদিকে কি হয়েছে? দত্তগণ যখনই স্বয়ং ভগবান শ্রীহরিকে দেখলেন, সবাই নিজের নিজের তীর তলোয়ার নিয়ে দৌড়াতে লেগেছে। মারো মারো মারো, সেই ছলিয়া কপটি বিষ্ণু আমাদের সঙ্গে ছল করেছে,
যখনই সব তেড়ে আসছে দেবতাগণ তারাও অমৃত পান করে বলবান হয়ে গেছে, তারাও অস্ত্র শস্ত্র নিয়ে মহারাজ বেরিয়ে এসেছে। দেখতে দেখতে বিশাল সংগ্রাম হলো। সেই দেবাসুর সংগ্রামের মধ্যে সমস্ত সব দেবতাগণ দত্তদেরকে পরাজিত করলেন, মেরে ফেললেন, দেবতাদের বিজয় হয়েছে। কিন্তু দত্তগুরু শুক্রাচার্য তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন, আর মৃত সঞ্জীবনী বিদ্যার প্রভাবে তিনি কি করলেন, সমস্ত দত্তদেরকে আবার পুনরায় জীবিত করে দিলেন। মহাদেবের কাছ থেকে তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা নিয়েছেন। মহাদেব তো মৃত্যুঞ্জয়, তিনি মৃতকেও জীবিত করতে পারেন, আর সেই বিদ্যা দত্তগুরু শুক্রাচার্য মহাদেবের তপস্যা করে প্রাপ্ত করেছিলেন। মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে সবাইকে জীবিত করে তুললেন। জীবিত করে শুক্রাচার্য সবাইকে নিয়ে দত্তরাজ বলিকে নিয়ে বিশাল বড় বিশ্বজিৎ যজ্ঞ আরম্ভ করেছেন। কোন যজ্ঞ? হ্যাঁ, বিশ্বজিৎ নামক যজ্ঞ। বিশ্বজিৎ মানে যেই যজ্ঞের প্রভাবে সম্পূর্ণ বিশ্বকে জিতা যায়। সম্পূর্ণ বিশ্বকে জয় করার জন্য তিনি নর্মদা নদীর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে যজ্ঞ আরম্ভ করলেন। আর এইদিকে কি হয়েছে, দেবতাগণ স্বর্গের রাজত্ব পেয়ে গোবিন্দকে ভুলে গেছেন, আর ভগবানকে ভুলে সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। দত্তগণ পরাজিত হয়েও যজ্ঞ করছে, যজ্ঞ ভগবানের আরাধনা করছে। কেন? এই সংসারের মধ্যে যুগ অনুসারে আলাদা আলাদা যুগে আলাদা আলাদা সাধনার প্রভাব রয়েছে। কৃতে অধ্যায়তো বিষ্ণু ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াত কলৌ কেশব কীর্তনা। কৃতে অধ্যায়তো বিষ্ণু, সত্য যুগে তপস্যা করে ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে প্রসন্ন করা যেত, দ্বাপরে পরিচর্যায়াম, দাপর যুগে ভগবানকে সেবা করে প্রসন্ন করা যেত, আর কলিযুগে না তপস্যার দরকার, না যজ্ঞের দরকার, সেবা, তাহলে কালো তদ হরি কীর্তনা। কলিযুগে শুধু হরিনাম সংকীর্তন করলেই ভগবানকে সহজেই প্রসন্ন করা যায়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নেই। এটা হলো ত্রেতা যুগের কথা। রাজা বলি যজ্ঞ করেছেন, যজ্ঞের মাধ্যমে ব্রাহ্মণদেরকে খুব করে দান করলেন, ব্রাহ্মণগণ সব আশীর্বাদ করেছেন দত্তরাজ বলিকে, রাজন ত্রৈলোক্য বিজয়ী ভব, তুমি তিন লোকে রাজত্ব করবে। দত্তগুরু শুক্রাচার্য দত্তরাজ বলিকে আদেশ করলেন, বলে যাও গিয়ে স্বর্গে আক্রমণ করে দাও। বলি বলছেন, কিন্তু গুরুদেব দেবতাগণ অমৃত পান করেছে, তাদেরকে আমরা কি করে পরাস্ত করবো? বলে চিন্তা করো না, জীব অমৃত পান করেও যদি আরাধ্যকে ভুলে যায় তখন ভগবানও তার হাত ছেড়ে দেয়। দত্তগণকে আক্রমণ করে দিলেন। ব্রাহ্মণদের আশীর্বাদে যজ্ঞের প্রভাবে দত্তরাজ বলি বিজয়ী হয়েছে। দেবতাগণ সব দৌড়ে পালাচ্ছে, সব মহারাজ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে আজকে কাঁদছেন। কশ্যপ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দেবী? বলে, হে নাথ, একটি কথা বলবো, আমার পুত্রগণ বারবার যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যত্রতত্র পলায়ন করে বেড়ায়। এরকম কি সম্ভব নয় যে আমার গর্ভের থেকে কোনো বলবান, কোনো বুদ্ধিমান, কোনো তেজস্বী ওজস্বী সন্তান জন্মগ্রহণ করুক? কেন? সেই জন্ম নিয়ে যেন সমস্ত সব আবার সম্পত্তি গুলোকে ফিরিয়ে নিয়ে আসে, দত্তদেরকে পরাজিত করে যেন সব আবার দেবতাদেরকে অর্পণ করতে পারে। কশ্যপ মুনি বললেন, সেটাও সম্ভব। তার জন্য তোমাকে একটি বিশেষ আরাধনা করতে হবে, বিশেষ ব্রত করতে হবে। কোন ব্রত? একটি বিশেষ ব্রতের আদেশ করলেন, সেই ব্রতের বিধান বললেন। সেই ব্রতের নাম হলো পয়ব্রত। কখন হয়? ফাল্গুন শ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ অর্চয়েদরবিন্দাক্ষম ভক্ত্যা পরময়ান্বিতঃ। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই দিব্য ব্রত করা হয়। শুধুমাত্র দুগ্ধ পান করে, পয় মানে দুধ, শুধুমাত্র দুগ্ধ পান করে বিশেষ কিছু মন্ত্র রয়েছে, সেগুলোকে নিত্য নিয়ম করে পাঠ করতে হয়।
তাতে কি হয় বলে, যার গর্ভে সন্তান ধরে না সেও গর্ভবতী হয়ে সন্তানকে জন্ম প্রদান করেন। ভগবতী অদিতি সেই দিব্য ব্রত পালন করলেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, মা বর চাও। ভগবতী অদিতি বললেন, মা বলেছো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো শুধু আমি একাই, ওয়ান এন্ড অনলি। দ্বিতীয় কোথা থেকে আনবো? একোহম দ্বিতীয় নাস্তি, বলে আমি সেসব জানি না, আমাকে তোমার মতনই পুত্র চাই। ভগবান বললেন, তথাস্তু, যাও তাই হবে, আমি তোমার ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। দেখতে দেখতে ভগবান মা ভগবতী অদিতির গর্ভে স্থান নিয়েছেন। ভগবতী অদিতির গর্ভে ভগবান আসলেন। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। দিব্য মহারাজ তিথি মুহূর্ত সংযোগ এসে উপস্থিত হয়েছে। কবে? শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু। ভাদ্র মাস, আর ভাদ্র মাসের শুক্লপক্ষ, শুক্লপক্ষের দ্বাদশী তিথি, যেটাকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলা হয়, সেই দ্বাদশী তিথিতে একদম ঠিক দুপুর বেলায় মধ্যাহ্নকালে মা ভগবতী অদিতির গর্ভের থেকে স্বয়ং ভগবান অভিজিৎ মুহূর্তে প্রকট হলেন। দেখতে দেখতে 52 আঙ্গুলের হয়েছেন, তার জন্য নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। সেই বামন ভগবানকে দেখতে এত সুন্দর লাগছে, চারদিকে সবাই জয়কার করতে লাগলেন, পুষ্পবৃষ্টি আরম্ভ করেছেন। তম্বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ কর্মাণি কারয়ামাসু পুরস্কৃত্য প্রজাপতি। বামন ভগবানের দিব্য মহারাজ উপনয়ন সংস্কার করা হলো। কিভাবে? বৃহস্পতির ব্রহ্মসূত্রম মেখলাম কশ্যপো দদা দদৌ কৃষ্ণাজিনম ভূমির দণ্ডম সোমো বনস্পতি। উপনয়ন সংস্কার আরম্ভ হয়েছে। স্বয়ং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এসে উপনয়ন মানে উপবিদ পৈতা ধারণ করালেন। কশ্যপ মেখলা দিয়েছেন, আর স্বয়ং ভগবতী ভূমি মানে পৃথিবী কৃষ্ণ মৃগ চর্ম দিয়েছেন, আর স্বয়ং চন্দ্রমা বিল্লদণ্ড দিয়েছেন। কপিন আচ্ছাদনম মাতা ভগবতী অদিতি কৌপিন দিয়েছেন। দ্যশ ছত্রম জগতঃ পতে, আর বরুণ ছত্র দিয়েছেন। কমণ্ডলম বেদ গর্ভ, আর স্বয়ং বেদ গর্ভ মানে ব্রহ্মা কমণ্ডল দিয়েছেন। কুশান সপ্তর্ষয়ো দদুঃ, সপ্তঋষি কুশ দিলেন, কুশের আসন। অক্ষমালাম মহারাজ সরস্বত্যপ্যাত্মনঃ, স্বয়ং দেবাদিদেব মহাদেব রুদ্রাক্ষের মালা দিলেন। আর স্বয়ং ভগবতী অম্বিকা মা অন্নপূর্ণা ভিক্ষা প্রদান করলেন। ভিক্ষা মা হয় না, ভিক্ষা অর্পণ করলেন। বামন ভগবান ভিক্ষা নিয়ে গুরু বৃহস্পতির কাছে গিয়ে অর্পণ করেছেন। গুরু বৃহস্পতি বললেন, এই ভিক্ষায় কিছু হবে না। তাহলে পৃথিবী লোকে নর্মদা নদীর তটে দত্তরাজ বলি বিশাল যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞের মধ্যে যে যা চাইছে ব্রাহ্মণদেরকে তাই দান করছেন। তুমি যাও সেখান থেকে ভিক্ষা নিয়ে আসো। শ্রী বামন ভগবান রাজা বলির দুয়ারে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই মিলে একটু বামন ভগবানের বন্দন করি। স্বয়ং ভগবান আজকে ভিক্ষা করতে এসেছে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। আমার হয়ে থাকবে রে না, আমার হয়ে থাকবে রে না, কর না কিছু দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। এইভাবে নয়, তোমার হাত উপরে করে তালি বলিয়ে বামন ভগবান কি।
রাধে দিলেই তোরে আমার রইবে কাহানি, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলেই তোর আমার রইবে কাহিনী, ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথা, এই অমর গাথার দেব দেবী দে পরিবরদান, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। চরাচর হলো দুঃখেরই বাসা, চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ ওগো প্রভু দয়াময়, জগতের নাথ ওগো প্রভু দয়াময়, সকলই তোমার আমি উপলক্ষ হই, সকলই তোমার আমি উপলক্ষ হই, সারাটা সংসার, সারাটা সংসার তুমি করেছো প্রদান, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। भगवान की স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে,
স্বরূপ একটি পদ রাখল মাথার পরে। ধন্য 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 হলো, ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে সবাই মিলে গাইবে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান।